তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানকে বন্ধু হিসেবে অভিহিত করেছেন আমেরিকার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তুরস্কের প্রেসিডেন্ট আমার বন্ধু, আমি তাকে সম্মান করি, আশা করি তিনিও আমাকে সম্মান করেন। মঙ্গলবার আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক অনুষ্ঠানে এসব কথা বলেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলেন, সিরিয়ায় রাশিয়া ও ইরান দুর্বল হয়ে পড়েছে। দেশটিতে প্রেসিডেন্ট এরদোগানের প্রজ্ঞা ও কৌশলে নিজেদের কর্তৃত্ব স্থাপন করেছে তুরস্ক। ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে $1 ট্রিলিয়ন বেশি সমমূল্যের খনিজ সম্পদ, রত্নপাথর ও ধাতু রয়েছে। এর মধ্যে রয়েছে মোবাইল ও ল্যাপটপ তৈরির জন্য প্রয়োজনীয় বিরল ধাতু। বিভিন্ন খনিজ সম্পদ এবং রত্ন ভাণ্ডারে পরিপূর্ণ আফগানিস্তানে অতীত অর্থনীতির একটা বড় উৎস ছিল পপি ও আফিম চাষ। 2021 সালের আগস্টে আমেরিকা ও এর মিত্র গোষ্ঠীগুলোকে পরাজিত করে আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান নেতৃত্বাধীন সরকার। ক্ষমতায় আসার পরপরই এসব নেশা জাতীয় দ্রব্যের উৎপাদন বন্ধ করে দেয় তালেবান। বিপরীতে খনিজ সম্পদ ও রত্ন আহরণের দিকে মনোযোগ দেয় তারা। এসব খনিজ সম্পদ ও রত্ন উত্তোলনের জন্য বিভিন্ন দেশকে আমন্ত্রণ জানিয়েছে আফগানিস্তান। এতে বিপুল আগ্রহ দেখিয়েছে তুরস্ক, চীন, রাশিয়া ও ইরান। আফগান সরকার খনি উত্তোলনে আগ্রহী ব্যবসায়ী এবং কোম্পানিগুলোর জন্য এ পর্যন্ত 560টি লাইসেন্স প্রদান করেছে। আফগানিস্তানের পাঞ্চশির প্রদেশের সবুজ পান্নার খনিও বিশ্বব্যাপী পরিচিত। তালেবান সরকার পান্না উত্তোলন এবং এর উপর রাজস্ব আয়ের পরিকল্পনা করছে। একইভাবে রুবি, নীলকান্তমণি, স্বর্ণ, তামা, লোহার খনি উত্তোলনের লক্ষ্যেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী মাস থেকে সরকারি চাকুরিজীবীদের বেতন 400% বৃদ্ধি করতে যাচ্ছে সিরিয়ার হায়াত তাহরির আশ-শাম নেতৃত্বাধীন সরকার। দেশটির অর্থনৈতিক সংকট দূর করতে নতুন সরকারের এমন পদক্ষেপ একটি মাইলফলক হিসেবে কাজ করবে। এই পদক্ষেপের সফল বাস্তবায়নের জন্য সিরিয়ার নতুন সরকারের পাশে থাকার ঘোষণা দিয়েছে কাতার। সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারকে অর্থনৈতিক সাহায্যের আশ্বাস দিয়েছে কাতার। এদিকে খাদ্য, তাঁবু ও ওষুধ সামগ্রী বিতরণ করে সিরিয়ার পাশে দাঁড়িয়েছে সৌদি আরবও।